এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে তোমাদেরকে দেখাবো, দেখতেই পাচ্ছ যে লোভনীয় বেগুনি আর পেঁয়াজও। আমি পেঁয়াজও একটু ভিন্ন রকম করে বানিয়েছি, দেখে নাও। এগুলোকে আমরা বলি কিমা শাক, তোমরা কে কি বলো জানি না। তো এই কিমা শাকগুলোকে প্রথমে আমি ভালোভাবে বেছে নিয়েছি। এগুলো শুধু পাতাগুলোই আমি নিয়েছি। পাতাগুলো নেওয়ার পর এখানে দেখো বড় বড় ডাল আছে। তো এই ডালগুলো আমি শিলপাটাতে বেটে নিয়েছি। তো বেটে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করেছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর সামান্য একটু চিলি ফ্লেক্স। তো এইটুকুই, আর একটু আদা রসুনের বাটা, ঠিক সামান্য পরিমাণ। তো এগুলোকে আমি মেখে নিব এখানে ওই ডালটার মধ্যে। এইসব দিয়ে তারপর পাতাগুলো দিয়েছি, পাতাগুলো দিয়ে একসাথে সবগুলো মেখে নিয়েছি। পাতা বেশি দেওয়া যাবে না, তাহলে এই পাতাটা আবার একটু তিতে হয়তো, তার জন্য হালকা পাতলা পাতা দিলেই হবে। এই পাতাটা আমাদের পেটের জন্য খুবই ভালো এবং রক্ত পরিষ্কার করে আমাদের দেহের। তো এখানে আমি প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পর এখানে আমি একটা একটা করে হাত দিয়ে এরকম একটু একটু চাপ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। একদম যখন তেলটা গরম হয়ে আসবে তখনই দিবে। আসলে এটা আমি দিইনি, এটা আমার মায়ের হাত, তো আমার আম্মুই দিয়েছে। তো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর একদম ভরে ভরে দিয়ে দিয়েছি, প্রায় 6টা 7টার মতো দিয়ে দিয়েছি, এখানে 8টা। তো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবে। অপেক্ষার পর একটু লালচে হয়ে আসলে তখনই এটাকে উল্টে নেবে এভাবে করে। আর বেশি বড় সাইজের বানাতে যেও না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা খেতে যেরকম মজা, ওই রকমই আমাদের স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য ভালো। তো আশা করি সবাই এটা ট্রাই করবা। তো দেখতেই পাচ্ছ এখানে আমি তেল দিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। এই তো দেখো আমার ভাজা কমপ্লিট। এখন আমি আরো কিছু দেব। তারপর এখানে আমি বেশিটা গরম গরমই খেয়ে ফেলেছি আমার ফ্যামিলি মিলে। তারপরে কয়টা ছিল। তারপর এখানে আমি আবার বেসন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু আদা রসুন বাটা, আর একটু জিরের গুঁড়া, তারপর একটু লবণ, এগুলোই দিয়ে নিয়েছি। তারপর সাথে একটু সোডাও দিয়েছি, খাবার সোডা। তারপর এখানে বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। তারপর এখানে দেখতেই পাচ্ছ এটার সাথে, বেগুনগুলোর সাথে একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিবে, তাহলে একটু নরম হবে। বেগুনের মধ্যে দেখবা অনেক সময় বেগুনটা কাঁচা কাঁচা মনে হয়। যদি লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে রাখো কিছুক্ষণ, তাহলে দেখবো ওইটা আর কাঁচা কাঁচা মনে হবে না, ওটার মধ্যেও নুন হলুদ থাকবে। তো দেখতেই পাচ্ছ। তারপরে এখানে আমি আরও তিনটা করে ভেজে নিয়েছি, প্রায় অনেকগুলোই ভেজেছি। তারপরে সামান্য একটা আলু ছিল, ওই আলু কাটা দিয়েও আমি কয়েকটা আলুর চপ বানিয়েছি, ওটার ভিডিওটা নেওয়া হয়নি। তো থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ।